আজ অনেক দিন পর আমার ছোট্ট ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে মনটা ভরে পুজো দিলাম। আজকে আরও বাজারের উৎসবও গেলাম, তো সারাদিন রান্নাবাড়া বন্ধ। তো তোমরা পুরো ব্লগটার সাথে থেকো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা হলো বুধবার। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো দেখো, ঘুম থেকে উঠেছি আজকে, জানো তো একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এই যে রাত্রেবেলা ঘুমাতে না অনেকটা লেট করে ঘুমাই, কারণ ছেলেটার পরীক্ষা সামনে মাস থেকে 6 তারিখ থেকে। তো রাতে ঘুমাতে না অনেকটা লেট হয়ে যায় ওকে পড়িয়ে। আর জানো তো সকালবেলা লেট করে উঠেছি। তো উঠে মাত্র বাসি ঘরের সামনে একটু জল দিয়ে দিলাম দরজাতে, এরপরে দেখো রান্নাঘরে ঢুকলাম। খুব তাড়াতাড়ি আমি কাজগুলি করে নিচ্ছি, কারণ স্কুল টাইম তো, যেহেতু লেটে উঠেছি মানে কোনটা করব না কোনটা করব কিছুই বুঝে উঠতে পারছি না। তারপরে এদিকে দেখলাম ফ্রিজে কিছুটা ময়দা মাখা ছিল, ওই দিন যে পুরি বানিয়েছিলাম। তো এই ময়দাটাকে এখন আর কয়েকটা পুরিও হয়ে গেল, 4-5টা হলো। তো ছেলেটাকে পুরি আর ডিম সিদ্ধ স্কুলে টিফিন দিয়ে দিয়েছি। আর রাতের একটু ভাত ছিল, ভাতও রান্না করবার টাইম নেই, যেহেতু দেরিতে উঠেছি। দেখলে তো দেরিতে উঠোনে কতগুলা কাম এলোমেলো হয়ে গেল। তো রাতের ভাতটাকে একটু দুধ দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি। একদিন যদি ঘুম থেকে লেটে উঠি, সেদিন আমার এতটা তাড়াহুড়ো লাগে আর এতটা কাজের এলোমেলো লেগে যায় কি বলবো তোমাদের। কারণ আমার কাজগুলো কিন্তু সব কিছু টাইমের কাজ, সব কাম টাইমে করতে হয়। টাইমের থেকে যদি আগেও করে নিই বা পরেও করি তাহলে কিন্তু হয় না, সব কিছু আমাকে টাইমেই করে নিতে হয়। এই যে ছেলেটা স্কুলে চলে গেছে, এখন মেয়েটাকেও টিফিন করালাম, এরপরে কিন্তু আমি চা খাচ্ছি। তো প্রতিদিনই কিন্তু আমার একই রকম রুটিন চলে, ছেলে মেয়েকে খাইয়ে এরপরে কিন্তু নিজে খাই। তবে আজকে জানো তো ছেলেটাকে ঠান্ডা ভাত খাইয়ে দিলাম, গতকাল রাতের ভাত। কি করব, এতটা লেট হয়ে গেছে, ভাত রান্নারও সময় নেই। তো ওকে দুধ দিয়ে একটু ভাত খাইয়ে দিয়েছি। তো স্কুলে একটু টিফিনটা ভারী টিফিন দিয়েছি, কারণ সকালে ভাত একদম অল্প খাইয়েছি। তো স্কুলে টিফিনটা একটু ভারী করে দিয়েছি, তাহলে পেটটা ভরে যাবে। অনেকগুলো কাপড় একসাথে জড়ো হয়ে গেছে, ভাঁজ করা হয়নি। তো আজকে ভাবলাম কাপড়গুলি ভাঁজ করে নিই প্রথমে। আর জানো তো আজকে কিন্তু আমার রান্না বাড়া নেই। তো কেন রান্না বাড়া নেই সব কিছুই তোমরা দেখবে। আজকে আমার রান্নাঘরের কাজ কিন্তু একদম কম। তো যেহেতু রান্নাঘরে রান্না নেই, তার মানে তো কোনো কাজে নেই। কারণ আমরা রান্না করলেই দেখবে বাসন ভরে, গ্যাসের চুলা ভরে, ঘরটা মুছতে হয়। যেহেতু রান্না করিনি, আর কিছুটা কাজও করতে হয়নি আমাকে। বেডরুমটাকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। গতকাল এই খাটের মধ্যে কেউই ঘুমায়নি, আমরা ছেলেটাও ঘুমায়নি, আমিও ঘুমাইনি। তো এই খাটটা কিন্তু একদম যেভাবে পেতে রেখেছিলাম গতকালকে, এভাবে রয়ে গেছে। তো কালকে সবাই আমরা 3 জন একই সাথে ঘুমিয়েছিলাম, তো এই খাটে ঘুমিয়েছিলাম। তো এখন এই খাটটাকে আমি ভালো করে গুছিয়ে রাখছি। আর বন্ধুরা, তোমরা হয়তো এই খাটটা দেখে ভাবছো যে এভাবে কেন গুছিয়ে রাখি এই খাটটাকে। আসলে এটার মধ্যে আমার মেয়েটা ঘুমায়, তো আমরাও ঘুমাই। তবে এটার মধ্যে জানো তো একটা কম্বল পেতে রেখেছি, যাতে নিচ থেকে একটু গরম গরম ওঠে। আর বেডশিট যদি পেতে রাখি না, তাহলে ঠান্ডা লাগবে কিনা এ ভেবে কিন্তু বাবাইয়ের পাপা কম্বল পেতে দিয়েছে, যেহেতু মেয়েটা এই রুমে সবসময় ঘুমায়। এমনিতেও এই রুমটার মধ্যে বেশি লোকজন আসা পড়ে না। এই যে সকালে একবার পরিষ্কার করে গুছিয়ে গেছে আমি বের হই, এই রুমটার মধ্যে কিন্তু আর সারাটা দিন আমার কাজ থাকে না। শুধু যখন মেয়েটা ঘুমায় তখনই কিন্তু এই রুমে আসি, ওকে ঘুম পাড়াই। তো এই রুমটাতে যেহেতু বেশি একটা আসা যাওয়া হয় না, লোকজনও আসে না, তো ভাবলাম যেভাবে বিছানাটা করলে সুবিধা হবে এভাবে করে রাখি। মেয়েটার কথা ভেবে এই বিছানাতে কম্বলটা পেতে রেখেছি, যেহেতু উপর দিয়েও কম্বল দিই আর নিচ থেকেও যদি কম্বল পাতা থাকে তাহলে একটা গরম গরম লাগবে। তো বাচ্চারা দেখবে শীতের দিনে যদি গরমটা ভালোভাবে লাগে তাহলে কিন্তু ওরা অনেকটা সময় ঘুমায়।
আচ্ছা চলো যাই হোক, এরপরে দেখো এদিকের একটা রুম পরিষ্কার করে এখন চলে আসলাম মাঝখানের রুমটা। তো মাঝখানের রুমটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি, এরপরে ঝাড় দিয়ে দিলাম। এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর তোমরা দেখো বন্ধুরা, প্রতিদিন কিন্তু ঘর ঝাড় দিলে আমার ঘর থেকে কাগজের টুকরো বের হয়। এই যে আমার লক্ষ্মী সোনা মেয়েটা কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলবে। বর্দা যখন পড়াতে বসবে তখন ও বলবে ওকে খাতা দেওয়ার জন্য, তারপরে বাবা এই যে লেখা খাতাগুলো, পুরনো খাতাগুলো ওকে দেয়, আর ও ছিঁড়ে ছিঁড়ে না সারাটা ঘর করে। তো পরের দিন যখন আমি ঝাড় দিই তখন এই কাগজের টুকরোগুলি বের হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘর উঠোন ঝাড় দিয়ে এরপরে স্নানটাও সেরে নিয়েছি। আজকে মাথাটা ধুয়েছি ভালো করে, এরপরে চলে আসলাম আমার শান্তির জায়গায়, আমার ঠাকুরঘর। আমার ঠাকুরঘরে ঢুকে কিন্তু আমার মুখের হাসিটা তোমরা দেখলে কত সুন্দর করে হাসি। আমার জানো তো মনটা ভরে যায়, আমার ঠাকুরঘরে ঢুকলে আমার এতটা শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর যেহেতু ঠাকুরঘরে ঢুকেছি, তো ঠাকুরের সামনে জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিলাম প্রথমে। কারণ জানো তো এতদিন তো ছেলেটা পুজো দিয়েছে, তো বাচ্চা মানুষ ও ভালো করে মুছতে পারেও না। আর ওর না একটু সময়টাও কম, যেহেতু স্কুল থেকে এসে মাত্র মিসের বাড়িতে চলে যায়, না হলে বাড়িতে টিউশন স্যার আসে, তো ও সময় করে মুছতে পারে না। তো ঘরটা একটু নোংরা নোংরা হয়ে রয়েছে এমনিতেই, যেমন ধূপকাঠির ছাইগুলা, এরপরে মোমবাতিগুলা, এগুলা পড়ে ছিল। এখন আমি সব কটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা আমার ঠাকুরঘরটাকে আর কয়েকদিন পরে একদম পরিপূর্ণ দেখতে পারবে। এখন তো খালি খালি দেখা যাচ্ছে, আর কয়েকদিন পরে কিন্তু আমার ঠাকুরঘরটা একদম সম্পূর্ণ হয়ে যাবে। মনটা কিন্তু ভীষণ খুশি যে কবে আসবে আমার ঠাকুরঘরে এই জিনিসটা, আর আমার ঠাকুরকে কবে বসাবো। আচ্ছা যাই হোক, চলো, ঠাকুর যেদিন চাইবে সেদিন তো আসবে। তো এখানে দেখো আমি ঠাকুরঘরের ওয়ালগুলিকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এই যে কয়েকদিন পরে যদি জিনিসটা আসে, তো আর তো পরিষ্কার করতে পারবো না পেছনের ওয়ালটা, তো ভালো করে ওয়ালগুলি মুছে নিলাম। তো একটু একটু ধুলো পড়েছে, আর আমি তো প্রায় সময় মুছে রাখি যাতে ধুলোটা বেশি পড়তে না পারে। তো চলো বন্ধুরা, এখন ঠাকুর পুজোটা দিয়ে নিই, এরপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঠাকুরের সামনে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে এরপর আমি পুজোটা দিচ্ছি। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে আমি পুজো দিচ্ছি কেন বলছি, কারণ আমি তো ঠাকুরকে জল খাবার দিইনি। হ্যাঁ গো বন্ধুরা, আমি এখনও ঠাকুরকে জল খাবার দিইনি। যেদিন আমার ঘরে সিংহাসন আসবে সেদিন থেকে আমি ঠাকুরকে জল খাবার দেব। এখন শুধুমাত্র ধূপ দিয়ে রাখি, তো এটাকে আমি পূজাই বলি। তো তোমাদের সাথে আমি এভাবে বললাম যে আমি ঠাকুর পুজো দিয়েছি। এমনি তো আমি মনে করি যে মন থেকে যদি আমরা ভক্তি করে, এটাই কিন্তু সব থেকে বড় ভক্তি। তো আমার ঠাকুরের প্রতি ভক্তিটা কিন্তু অনেক বড়, অনেক শ্রদ্ধা সহকারে আমি ঠাকুরের কাছে ভক্তি করি আর ধূপ দেখাই। আর যখন ঠাকুর চাইবে তখন কিন্তু আমি ঠাকুরকে জল খাবারও দেব। ঠাকুরঘরের কাজ শেষ করে এরপর আমি রেডি হয়ে যাচ্ছি। আজকে যাব একটু উৎসবে। অনেক দিন হয়ে গেল জানো তো, উৎসব আরম্ভ হয়েছে, তো আমি তো আর যেতে পারলাম না। তো আজকে একদম ফ্রেশ হয়ে আমার ঠাকুরঘরেও পুজো দিয়েছি, আর উৎসবে গিয়েও ঠাকুরের দর্শন করে আসব। তো এখানে দেখো ছেলে মেয়েকেও রেডি করিয়ে নিলাম, এখন বের হয়ে যাচ্ছি। আর বন্ধুরা জানো তো, আমার না শাড়ি পরতে ভীষণ ভালো লাগে পুজোতে, কিন্তু এই যে মেয়েটাকে খুলে নিয়ে পারবো না শাড়িটা পরে, তাই আর শাড়িটা পরলাম না, চুড়িদারে পরে গেলাম। এখন আমরা পৌঁছে গেলাম উৎসবের জায়গাতে। তো চলো যাওয়া যাক ঠাকুরের সামনে। এতটা পরিমাণে ভিড় ছিল কি বলবো, ঠাকুরের সামনে যেতে যেতে না আমার অনেকটা সময় লেগে গেছে। এদিকে দেখো আমি একদম ঘেমে গিয়েছি। ভাগ্যিস আজকে শাড়িটা পরে আসিনি, যদি শাড়ি পরে আসতাম তাহলে কিন্তু মেয়েটাকে কোলে নিয়ে একদমই আমি পারতাম না। তারপরে আর কি, এখন বসে গেলাম প্রসাদ খেতে। আর জানো তো বন্ধুরা, এভাবে রাস্তার মধ্যে বসে প্রসাদ খেতে না আমার ভীষণ ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো, এভাবে রাস্তায় বসে প্রসাদ খেতে।
প্রসাদ খেয়ে বেকারি থেকে একটা টিফিন কিনলাম। এই টিফিনটা না কোনো দিন খাইনি, তো আজকে খাবো বলে নিলাম, মা ছেলে মিলে খাবো। প্রথমে আমি খেতে পাচ্ছি না, হাতে খাচ্ছিলাম, তো ছেলেটা বলছে মা হাতে খাবে না, এটা চামচ দিয়ে খাও। আর অনেকটা গরম জানো তো। আর এই টিফিনটার নাম নাকি স্পাইডার রোল। তো খেতে ভালোই ছিল, এত একটা খারাপ ছিল না, একটু চুকা চুকা ছিল, ভালোই লাগলো। যেহেতু এটা নতুন তো খেয়ে একটু ট্রাই করে দেখলাম কেমন লাগলো। এখন কিন্তু আমরা চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে এখন মেয়েটার জন্য টিফিন নিলাম, কারণ আমরা তো এটা ওটা খেয়েছি কিন্তু ও তো কিছুই খায়নি, মাত্র চকলেট খেয়েছে। তো এখন ওকে টিফিন খাওয়াবো বলে বসলাম। আর দেখো আমার মেয়েটার অবস্থা, যে মাত্র টিফিনটা নিয়ে আসলাম ও দৌড় মেরে ওইদিকে চলে যাচ্ছে। তো এখন যেহেতু ওকে ধরলাম টিফিন খাওয়ানোর জন্য, দেখো কিভাবে কান্না করছে। জানো তো বন্ধুরা, প্রত্যেকটা দিন এই অবস্থা, যখন খাওয়ানোর জন্য বসাই এভাবে কান্নাকাটি করে। কিভাবে হবে বলো তো না খেলে। তারপরে আমি প্রথমে ওর ভাইটাকে খাওয়াচ্ছি, মানে পুতুলটাকে, এরপরে কিন্তু মেয়েটাকে খাওয়াচ্ছি। আর জানো তো প্রতিদিন কিন্তু এভাবে ওকে খাওয়াতে হয়, না হলে না একদমই খেতে চায় না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।